নারী সংস্করণ কমিশন গঠন করা হয়েছে। তাদের থেকে প্রস্তাবিত 10টা এরকম আইন কানুন তারা বাস্তবায়ন করার জন্য প্রধান উপদেষ্টা বরাবর প্রস্তাব পেশ করেছে লিখিতভাবে, যেগুলোকে যদি কার্যকর করা হয় এবং এগুলোর উপরে বিশ্বাস স্থাপন করা হয়, কোনো মুমিন মুসলমান আর মুমিন মুসলমান হিসেবে থাকবে না, সবাই বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মসজিদ মাদ্রাসার দেশ, আলেম ওলামার দেশ, মুমিন মুসলমানের দেশে যদি কোরআন বিরোধী, হাদিস বিরোধী আইন প্রণয়ন করা হয় এবং আল্লাহ তাআলার নির্দেশিত নীতিমালা, সামাজিক নীতিমালা কোরআনে বর্ণিত, এগুলোর উপরে যদি ইসলামিক সমাজের মধ্যে বিরোধিতার আচরণ করা হয়, শান্তি তো থাকবে না, অশান্তি আসমান জমিন থেকে আল্লাহর পক্ষ থেকে এসে যাবে। এই জন্য গুনে গুনে 10টা আমি আপনাদেরকে বলি। টোটাল সম্পত্তির মধ্যে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা বাপের পক্ষ থেকে। আবার নারী যখন স্বামীর স্ত্রী হয়, স্বামীর পক্ষ থেকে মিরাজ পায়। নারী যখন মা হয়, তখন সন্তানদের পক্ষ থেকে মিরাজ পায়। তাহলে নারী কি কম পাইছে না বেশি পাইছে? আর নারীকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছে যে নারী বাপের পক্ষ থেকে পুরুষের চাইতে 1% কম পাইলেও স্ত্রী হিসাবে তার মিরাজ আছে, সন্তানদের কাছ থেকে তার মিরাজ আছে। তো এখানে সমান অধিকারের নামে তারা আইন প্রণয়ন করতে প্রস্তাব দিয়েছে। তারা চায় নারী পুরুষ সমান পাবে, নারী পুরুষ সমান পাবে। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে এরশাদ করেন, লিজ্জাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, পুরুষের তুলনায় নারী পাবে 1 ভাগ। এটা কার কথা? আমার কথা, ইমাম সাহেব, খতিব সাহেবের কথা, কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপির কথা, নাকি আল্লাহর কথা? মুমিন মুসলমান হিসাবে আল্লাহর কথার উপরে বিশ্বাস করতে হবে না? বাস্তবায়ন করতে হবে না? এখন কোনো নাস্তিক নারী, কোরআন সুন্নাহ বিদ্বেষী কোনো নাস্তিকে যদি বলে নারী পুরুষ সমান পাবে, তাহলে তার কথাটা সরাসরি কার কথা সংঘর্ষ? আল্লাহর কথা সংঘর্ষ। কার্যকর করলে কারো ঈমান থাকবে না, 1 নম্বর। 2 নম্বর, 18 বছর মেয়ের জন্য, ছেলের জন্য কমপক্ষে 22 বছর নেই, বিবাহের জন্য নির্ধারণ করে দিল। কম বয়সে বিবাহ রোধ। অথচ 18 বছর পর্যন্ত কোনো মেয়ে, সে 1000বার জেনা করুক, এটা নিয়ে আপত্তি নাই, কিন্তু বিবাহের মাধ্যমে যদি সে স্ত্রী সহবাস করে, স্বামীর সাথে মিলামেশা করে, এটার মধ্যে আপত্তি। অর্থাৎ বিবাহ বন্ধ তারা চেষ্টা করছে, অতীতেও চেষ্টা হয়েছে এটা নিয়ে। আর বহু বিবাহ রোধ, অর্থাৎ একজন স্বামী 4 বিবাহ করার শরীয়তে অনুমতি আছে, এটা কোরআনের আইন। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। যদি কারো সামর্থ্য থাকে সে 2য় বিবাহ করতে পারবে প্রথম স্ত্রীর অনুমতি সাপেক্ষে, 3য় বিবাহ করতে পারবে, 4র্থ বিবাহ 4টা পর্যন্ত করতে পারবে। এটা আল্লাহ তাআলা সুযোগ দান করছেন পুরুষদেরকে। আমি পালন করতে পারতেছি না, সামর্থ্য নাই, সেটা আমার ব্যক্তিগত ওজর, কিন্তু আল্লাহর হুকুম তো আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, পুরুষ হলে সামর্থ্য থাকলে 4টা বিবাহ করার অধিকার থাকবে, এটা আল্লাহ বলছেন। কিন্তু তারা বলতেছে বহু বিবাহ বন্ধ, তারা বলতেছে কম বয়সে বিবাহ বন্ধ। 4 বিবাহ করতে পারবে পুরুষ যদি সামর্থ্য থাকে, এটা কার কথা?